ইসলামে নবজাতকের জন্য করণীয় ৬টি গুরুত্বপূর্ণ সুন্নত। একটি পরিবারে যখন নতুন অতিথির আগমন ঘটে তখন চারদিকে আনন্দের জোয়ার বয়ে যায়, কিন্তু ইসলাম আমাদের এই আনন্দের মুহূর্তটিকে ইবাদতে পরিণত করার সুন্দর কিছু নিয়ম শিখিয়ে দিয়েছে। আজ আমরা জানব সন্তান জন্মের পর ইসলামের নির্দিষ্ট ৬টি গুরুত্বপূর্ণ সুন্নতে কাজ সম্পর্কে। প্রথমেই হল আজান ও ইকামত। সন্তান জন্ম পরপরই তার ডান খানে আজান এবং বাম খানে ইকামত দেওয়া উত্তম। এতে করে শিশুর কানে প্রথমে মহান আল্লাহর বরত্বের ঘোষণা পৌঁছে যায়। এরপর আসে তাহনিক করা। খেজুর চিবিয়ে নরম করে নবজাতকের তালুতে আলতো করে ঘষে দেওয়া একটি বরকতময় সুন্নত। তৃতীয়ত হল একটি সুন্দর নাম রাখা। শিশুর ব্যক্তিত্ব গঠনে নামের ভূমিকা অপরিসীম, তাই জন্মের প্রথম দিন বা সপ্তম দিনে অর্থবহ নাম নির্বাচন করুন। চতুর্থ এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ হলো আকিকা করা। সপ্তম দিনের সামর্থ্য অনুযায়ী ছেলের জন্য 2টি এবং মেয়ের জন্য একটি ছাগল বা দুম্বা কোরবানি করা। এটি সন্তানের আপদ বিপদ দূর করার একটি ওসিলা। পঞ্চম কাজ হলো মাথার চুল কামানো। জন্মের সপ্তম দিনে শিশুর মাথার চুল পরিষ্কার করে কামিয়ে ফেলতে হয় এবং ষষ্ঠ কাজ হিসেবে সেই কাটা চুলের ওজনের সমপরিমাণ রূপা বা সমমূল্যের টাকা গরিব দুঃখীদের মাঝে সদকা করা। এটি শিশুর সুস্বাস্থ্য ও কল্যাণের জন্য দোয়া স্বরূপ। এই সুন্নাহগুলো পালন করা কেবল ধর্মীয় দায়িত্বই নয়, বরং এটি আমাদের সন্তানের ইসলামের আলো বড় করার প্রথম পদক্ষেপ। আল্লাহ আমাদের সকলকে নবজাতক সন্তানের হকগুলো সঠিকভাবে আদায় করার তৌফিক দান করুন। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।